ফিরে এলাম বিরতির পর। হাওড়ায় কোটি টাকার ঋণ জালিয়াতির বিরুদ্ধে সাফল্য কলকাতা পুলিশের ব্যাংক জালিয়াতি দমন শাখার। ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগে পুলিশের জালে ব্যবসায়ী মানুষ রায় সহ ৩। অভিযোগ, হাওড়া পুরসভার ভবন নির্মাণের নামে ভুয়ো নকশা ও জাল নথি জমা দিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় ৩,৯০,০০,০০০ টাকার ঋণ নেওয়া হয়। দীর্ঘদিনেও সেই ঋণ পরিশোধ না হওয়ায় তদন্তে নামে কলকাতা পুলিশের ব্যাংক জালিয়াতি দমন শাখার আধিকারিকরা। এরপর হাওড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানুষ রায়, তাপস রায় ও তন্ময় রায়কে গ্রেপ্তার করে। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ১,৫৫,০০,০০০ টাকা নগদ। জানা গিয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কাজ চালানোর অভিযোগ রয়েছে ধৃত মানুষ রায়ের বিরুদ্ধে। পাশাপাশি ৩ অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে আর কি তথ্য উঠে এসেছে তার সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুনাল আগরওয়াল। কমপ্লেইন যেটা ছিল, দিস ইজ এ কোম্পানি ইনিংস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, যার অফিস হচ্ছে ডুমুর জেলায় হাবড়ায়। এই কোম্পানিতে 2জন ডাইরেক্টর ছিল, পরবর্তীকালে আরো 2জন ডাইরেক্টর হয়ে এরা লোন নিয়েছিল অ্যামাউন্টিং টু ₹3,90,00,000। ব্যাংক যেটা দেখলো কি এরা ঠিক টাইমে ইএমআই গুলো ভর্তি করছিল না। সাবসিকুয়েন্টলি দি লোন ওয়াজ ডিক্লেয়ার্ড এজ এন এনপি, নন ফর্মিং অ্যাসেট, বাই দি ব্যাংক ইন 2020, যার তারপরে 2025 সালে ব্যাংক আমাদের কাছে এখানে কমপ্লেন জমা করে ইনভেস্টিগেশন ওয়াজ টেকেন আপ। অ্যাকর্ডিংলি এদেরকে আমরা ফলো করছিলাম, এদের ট্রানজাকশনস গুলো স্টাডি করা হয়েছে। এসআইটি ডিড আ ফ্যাবুলাস জব ইন ইনভেস্টিগেটিং দ্য কেস এন্ড এদেরকে ফলো করে এন্ড অন আ সিক্রেট ইনফরমেশন গতকাল রাত্রি লেট নাইট এদের বাড়িতে তাপস রয়, যিনি ইজ ওয়ান অফ দি অ্যাকিউজড ইন দি কেস, এদের বাড়িতে কালকে রাত্রি আমাদের এসআইটি টিম ফ্রম ডিডি রেড করে এদের বাড়ি থেকে 1,55,50,000 টাকা উদ্ধার হয়। ওরা 5টে শেল কোম্পানি বানিয়েছিল যার মাধ্যম দিয়ে টাকা ঘুরিয়ে ফাইনালি যখন আমরা আমাদের ইনফরমেশন পাওয়া গেল কি ওদের কাছে ওরা টাকা ক্যাশ হিসাবে রেখেছে, দেন জমি ইজ ইন দি নেম অফ তাপস রয়, কিন্তু যেটা বিল্ডিং বানানো হয়েছে তো পুরোটাই বেআইনি এবং অনঅথরাইজড কনস্ট্রাকশন। সেই ক্ষেত্রে হাওড়া পুরসভা কি কোনো অপোজ করেছিল বা কোনো আটকানোর চেষ্টা করেছিল? সেটা দেখুন, যখন আমরা ওদের সাথে যোগাযোগ করি, ওদের কাছ থেকে লিখিত অভিযোগ চাইলাম, লিখিত ইনকোয়ারি করে চাইলাম, তখন ওরা দিল